কৃষ্ণ কৃষ্ণ দুর্যোধন দুঃশাসন শতপুত্রের আজ আর কেউ বেঁচে নেই। গান্ধার রাজ আমার পিতা আমাকে বিয়ে দিয়েছিলেন অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে। এ বিবাহ আমি মেনে নিতে পারিনি। ভারতের রাজধানী হস্তিনাপুরের সম্রাট ধৃতরাষ্ট্র। আমি ছিলাম সুন্দরী, বুদ্ধিমতী, ধার্মিক। আমার ভ্রাতা শকুনি সারা দিন অতিবাহিত করেন পাশা খেলায়। আমার সঙ্গে অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের বিবাহের প্রস্তাবে ক্রুদ্ধ হন ভ্রাতা শকুনি। ভ্রাতা শকুনি অন্তঃপুরে দেখা করলেন আমার সঙ্গে। ভগিনী, অন্যায়, তুমি রাজি হয়েও না। পিতার ইচ্ছাই শেষ কথা, রাজি আমাকে হতেই হবে। তার আগে একটা কাজ আমাকে করতে হবে। দৃষ্টিহীনের পত্নীর কোনো অধিকার নেই এই পৃথিবীর রং রূপ দেখার। আজ থেকে চোখ বেঁধে অন্ধ হব আমি। আর্তনাদ করে ওঠে ভ্রাতা শকুনি। এর শোধ আমি তুলবই, ধ্বংস করবো কুরুবংশ। আমি তোমার সঙ্গে যাব। রাষ্ট্রের সঙ্গে আমার প্রথম রাত। ধৃতরাষ্ট্র প্রবেশ করা মাত্রই সব ছাপিয়ে এক গন্ধ ধাক্কা মারল চেতনায়। শরীর থেকে নির্গত হচ্ছে সুরা আর কাম মিশ্রিত তীব্র গন্ধ। ধৃতরাষ্ট্র বললেন, শুনেছি তুমি খুব সুন্দরী, আমার জন্য চোখ বেঁধেছ। আমি আমি তৃপ্ত। আমি চাইতাম স্বামীর সঙ্গে সুন্দর সময় কাটাতে, চাইতাম নিবিড় সান্নিধ্য। অন্ধ বা মুখ কোনো বাধা না, মনই হলো আসল প্রেমিক। আমাকে জোর করে প্রতি রাত্রে বিছানায় নিয়ে আসেন ধৃতরাষ্ট্র। তার একটাই চাহিদা, আমাকে গর্ভবতী হতে হবে। কুরুবংশের জ্যেষ্ঠ পুত্র যেন জন্ম নেয় আমার গর্ভে। বলশালী এক নিখুঁত পুত্র চাই, গর্ভবতী আমি, গান্ধারী। বুঝলে মহিষী, আমার সন্তান হবে ভারত সম্রাট। পাণ্ডু নপুংসক, সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নেই। বজ্রপাতের মতো খবর আছড়ে পড়ল হস্তিনাপুরে। কুন্তী সন্তান সম্ভবা? কিভাবে সম্ভব? ধৃতরাষ্ট্র দৌড়ে এলেন আমার কাছে। পুত্র কবে হবে আমার? খুব তাড়াতাড়ি মহারাজ। কুন্তির আগে না পরে? আগেই মহারাজ। নিশ্চিন্ত হলেন ধৃতরাষ্ট্র। শয়ন কক্ষে ফিরে এসে সেবিকা দাসীটিকে উপর্যুপরি রমণ করতে থাকেন ধৃতরাষ্ট্র। দাসীটিকে আশ্বাস দিয়ে বলেন, ভয় কি? ভয় কি? পুত্র হলে সে রাজপুত্রের সমাদর পাবে। বৈদ্য জানালেন আরো কিছুটা সময় লাগবে, গর্ভে একাধিক ভ্রূণ রয়েছে, সে কারণেই দেরি হবে কিছুটা। এদিকে দাসীটিও গর্ভবতী। আমার সন্তান প্রসবের আগেই কুন্তী প্রসব করলেন ধর্মরাজ যুধিষ্ঠিরকে। এক দাসীও তোমার চেয়ে যোগ্য। তুমি নাকি শতপুত্রের জননী হবার বর পেয়েছিলে। রাজ পাণ্ডুর পুত্র হলো সিংহাসনের উত্তরাধিকারী। দিক তোমাকে দিক। বন্ধ করলাম কক্ষের কপাট, আন্দাজে টেনে বার করলাম কাঠের ছোট মুগুর। দুহাতের শক্তি একসঙ্গে করে সজোরে আঘাত করতে লাগলাম 10 মাসের গর্ভে, যত যত জোরে সম্ভব। চেতনা লুপ্ত হওয়ার আগে বুঝতে পারলাম তীব্র বেগে শরীর থেকে কিছু একটা বেরিয়ে আসছে। জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতো
পাণ্ডবদের যুদ্ধ হয়ে ধ্বংস হয়ে যাক হস্তিনাপুর। বিবাহিতা নারীর ধর্ম তুমি জানো। বিবাহিত বিবাহিত না, একে বিবাহ বলে না। তুমি ছিলে সুলক্ষণা নারী, সে খবর জানতেন বিশ্ব। তাই অপদার্থ ধৃতরাষ্ট্রের জন্য তোমাকে জোর করে আনা হলো বিবাহ। একে বলে বিবাহ। তুমি আমার সন্তানদের কুপরামর্শ দিয়ে নষ্ট করছো। ভুল ভগিনী ভুল, আমি নই, আমি নিমিত্ত মাত্র। নষ্ট যদি কেউ করে থাকে সে ওদের পিতা ধৃতরাষ্ট্র, ঈর্ষাকাতর কামুক অন্ধ সম্রাট। যুদ্ধ শেষ হলো, জয়ী হয়েছে পাণ্ডব। আমার শতপুত্রের আর কেউ বেঁচে নেই। বারবার মনে পড়ছে যুদ্ধের আগে আশীর্বাদ নিতে এসেছিল দুর্যোধন, মুখ ফিরিয়ে নিয়েছিলাম আমি। আশীর্বাদ দিতে পারিনি পুত্রকে, আমি মেনে নিতে পারিনি দ্রৌপদীর ওপর অন্যায় অত্যাচার। আমার সামনে আমার সন্তান বস্ত্র হরণ করেছে অসহায় নারীর। দোষ আমার, সব দোষ আমার গান্ধারী। লোভ সংবরণ করলে